গুড মর্নিং। আজকে আমাদের জীবনে এই দিনটা খুবই স্পেশাল। আজকের দিনটা স্পেশাল তার কারণ হচ্ছে এই 13ই মে আমাদের জীবনে, অর্থাৎ আমার আর ভট্টাচার্যের জীবনে কেশব এসেছিল। তো তার 1 বছর পূর্ণ হলো, অর্থাৎ আমাদের ওই যে কেশব, আজ 1 বছর হলো কেশবের বয়স। তাহলে আজকের দিনটা আমি কিভাবে সেলিব্রেট করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খারাপ লাগছে একটা জিনিস ভেবে, যেখানে ভট্টাচার্যের জীবনে এটা একটা স্পেশাল দিন, তবুও অফিসের কারণে ভট্টাচার্য আজ থাকতে পারেনি। আজকে ওকে চলে যেতে হয়েছে কাজের জন্য একটু দূরে, আজও বাড়ি ফিরতেও পারবে না। আরেকটা জায়গায়ও খারাপ লাগছে, যেটা হচ্ছে আমার মা বাবাও আসতে পারছে না। আমার মা বাবার ডাক্তার দেখানো আছে, সেই কারণে তারা এইভাবে হুটোপাটি করে আসতে পারেনি। তবে হ্যাঁ, আসছে আমার শাশুড়ি মা আর আসছে আমার জায়ের মেয়ে। তাহলে চলুন, শুরুতেই যেটা হয়, বাচ্চাদের জন্মদিনে মায়েরা পায়েস রান্না করে, তো আমিও আজকে ওর জন্য প্রথমে পায়েসই রান্না করব। তাহলে পুরো ব্লগটা কিন্তু কেশবের উদ্দেশ্যে, অবশ্যই পুরো ব্লগ দেখতে হবে। আর পুরোটা শেষ অবধি না দেখলে কেশবের জন্মদিন কিভাবে হচ্ছে বুঝতে পারবেন না। চলুন। এখানে হয়ে গেছে পায়েস, আর হয়েছে সুজির মোহনভোগ, আর এখন হচ্ছে এই যে মালপোয়া, আর এখানে হচ্ছে আমের চাটনি, আর ময়দা মাখা করে রেখেছি, লুচি করে দেবো সকালে। তাহলে বুঝতেই পারছেন অনেক আয়োজন, তাই জন্য টাইমের মধ্যে শেষ করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। একটু বাদে কেশবকে স্নান করাবো, তারপরে ওকে সাজাবো, ব্রেকফাস্ট দেবো, তারপরে আরও যা যা হবে সব দেখতে পাবেন। তাহলে চলুন এখন কাজটা সেরে নিই। উত্তিষ্ঠ উত্তিষ্ঠ গোবিন্দ, উত্তিষ্ঠ গরুড়ধ্বজা, উত্তিষ্ঠ কমলাকান্ত, ত্রৈলোক্যমঙ্গলং কুরু। উত্তিষ্ঠ উত্তিষ্ঠ গোবিন্দ, উত্তিষ্ঠ গরুড়ধ্বজা, উত্তিষ্ঠ কমলাকান্ত, ত্রৈলোক্যমঙ্গলং কুরু। উত্তিষ্ঠ উত্তিষ্ঠ গোবিন্দ, উত্তিষ্ঠ গরুড়ধ্বজা, উত্তিষ্ঠ কমলাকান্ত, ত্রৈলোক্যমঙ্গলং কুরু। কেশব, উঠে পড়ো। নন্দ বাবা, ও নন্দ বাবা, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। আজকে তোমার জন্মদিন। ও সোনা, সোনা, শুভ জন্মদিন মা। ওঠো সোনা, শুভ জন্মদিন সোনা, শুভ জন্মদিন। এই দেখুন আমাদের কেশব উতু উতু করেছে। গুড মর্নিং। এই যে আমাদের কেশব সোনা উঠে পড়েছে, আজকে ওর জন্মদিন। দেখেছেন, এই যে আমার সোনা ছেলে, আমার নন্দ ছেলে, আমার ঘুচু ছেলে, এটা আমার মিষ্টি ছেলে। আজকে ওর জন্মদিন, আজকে প্রথম বছরের জন্মদিন। আপনারা তো দেখলেনই, আমি অনেক কিছু আয়োজন করার চেষ্টা করছি, জানি না কতটা পারবো। তবে আজকে এখন ওকে স্নানু করাবো। আগে ওকে একটু জল টল খাইয়ে নিই, সকালে উঠেছে তো, জল খাইয়ে এবার স্নানু করাবো। চলুন তাহলে এই অবধি আগে স্নান টান করিয়ে নিই, তারপরে কি জামা কাপড় পরাবো। কালকে নতুন জামা কিনে এনেছি। চলুন, আপনাদের সবাইকে কেশবের তরফ থেকে গুড মর্নিং। আপনারা সবাই ভালো থাকুন। চলুন চলুন চলুন, তাড়াতাড়ি এখন কাজ করতে হবে। আজ আমার কেশুর যেহেতু জন্মদিন, তাই ওকে আমি পঞ্চামৃত স্নান করাচ্ছি। আসলে ওকে স্পেশাল স্পেশাল দিনে আমি পঞ্চামৃত স্নান করাই। আজ পঞ্চামৃত স্নানে ওকে ভারী মিষ্টি লাগে। আপনারা খেয়াল করবেন, ওর যেন একটা আলাদাই আনন্দ থাকে মুখে। তবে পঞ্চামৃত স্নানের সময় চোখের মধ্যে যেহেতু লেগে যায়, তাই মাঝে মাঝেই চোখ থেকে একটুখানি সরিয়ে দিই, আবার পরে আবার সরিয়ে দিই। আর আমার মনে হয় এই যে পঞ্চামৃতটা আমি বানাই, সেটাও ঠোঁটের কাছে গেলে নিশ্চয়ই ও একটু হলেও চেটে চেটে খেয়ে নেয়। কি বলেন আপনারা? চলুন ওকে স্নান টান করিয়ে নিই, তারপরে আপনাদেরকে ওকে দেখাচ্ছি কি সাজাবো। কথা বলতে বলতে ওকে স্নান করানো হয়ে গেছে। চলুন
এবার ভালো করে গা মুছিয়ে দিয়েছি, প্যান্টু পরাবো, জামা পরাবো, ওই যে পাশে রাখা আছে। তবে তার আগে ওকে আতর মাখিয়ে নেব। ও কিন্তু খুব সুগন্ধি ভালোবাসে, তাই জামা পরানোর আগে সব সময় আতর মাখিয়ে নিই। তাহলে চলুন, আতরটা মাখানো হয়ে গেলে ওই প্যান্টু আর নতুন জামাটা পরাবো। চলুন এবার এই প্যান্টুটা আগে ওকে পরিয়ে নিই। কি কিউট এই প্যান্টুগুলো, ছোট্ট ছোট্ট প্যান্টু। এই যে আমার ছেলে এবার প্যান্টু পরে নিচ্ছে, বড় হয়ে গেছে, 1 বছর বয়স হয়ে গেছে, এই জন্য প্যান্টু পরিয়ে দিয়েছি। চলুন এবার নতুন জামাটা পরাই। এটা ওর সকালের জামা, মানে এখন ব্রেকফাস্ট করবে, সবার আগে স্নানটা করে নিয়েছে, এবার ব্রেকফাস্ট করবে বলে আগে নতুন জামাটা পরে নেবে। জামা পরানো হয়ে গেল, এইবার চলুন কিছু অর্নামেন্টস তো এখন পরাতে হবে। সকালবেলা ভারী কিছু না, এই যে হালকা 2টো বালা আছে আর একটা হার আছে। চলুন ওকে এবার পরিয়ে দিই। ও বাঁশিটাই তো দিতে ভুলে গেছিলাম, এই যে ওর বাঁশি। আজকে রেগুলারের বাঁশিটা সরিয়ে দিয়ে ওর জন্য যে বাঁশিটা তোলা থাকে সবসময়, সেই বাঁশিটা আজকে দিলাম। আর এখন ওকে নজর টিকা লাগিয়ে দিতে হবে, ওর জন্য একটা স্পেশাল কাজল আছে, সেটা দিয়ে আমি ওকে নজর টিকা লাগিয়ে দিচ্ছি। আর একটু চোখেও পরিয়ে দিই, কারণ এই কাজলটা ও চোখে পড়তে খুব ভালোবাসে। যদি কেউ চান এই কাজলের রেসিপি ঠিক নয়, এই কাজলটা ঠিক কিভাবে তৈরি করেছি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বলে দেব। আমার সোনাকে কত সুন্দর লাগছে, লক্ষ্মী সোনা, আমার লক্ষ্মী সোনা। বসো, আবার খাবার দেব। এই হচ্ছে আজ ওর ব্রেকফাস্ট, সুজির মোহনভোগ, পায়েস আর লুচি। এবার মোটামুটি 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা ওকে সময় দেব এই খাবারটা খেয়ে নেওয়ার জন্য। চলুন ওর খাওয়া হয়ে গেছে, এবার আমি একটু ওকে হাতে করে খাইয়ে দিই, না খাওয়ালে তো মনটা ভরবে না। আগে একটু লুচি পায়েস খাইয়ে নিলাম, এবার খাওয়াচ্ছি সুজির মোহনভোগ। সুজির মোহনভোগ খাওয়া হয়ে গেলে মুখটা ধুয়ে দেব, তারপরে একটু বসুক কিছুক্ষণ, ততক্ষণে আমি হাতে আরও যা যা রান্না আছে সেগুলো সেরে আসি। এরপরে খুব সুন্দর করে ওকে সাজাবো। দুপুরের মেনুতে আছে আলুর দম, ফ্রাইড রাইস আর আছে পনির। আমি কাশ্মীরি পনির করব। তাহলে মেনুটা কেমন লাগছে? ভালো তো নিশ্চয়ই। ও বলতেই ভুলে গেলাম, 5 রকমের ভাজা আছে, আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, বিনস ভাজা, ফুলকপি ভাজা। আর আমের চাটনি যে হচ্ছিল সেটা তো প্রথমেই দেখিয়েছি। চলুন এবার একটু ফল কেটে নিই, কেশবকে দেব। এই যে, এইবার বলুন তো ওকে কেমন লাগছে? ওকে এখন ফুলের সাজে সাজিয়েছি, আরেকটা জামা পরিয়েছি, আর এখানে 5 ফল কেটে দিয়েছি, আম, তরমুজ, কলা, শশা আর আঙুর। আর ফুলের সাজে ওকে কেমন লাগছে কমেন্টে জানাবেন কিন্তু। আচ্ছা, ও এখন ফলটা খেয়ে নিক, চলুন দুপুরের লাঞ্চের আর যেটুকু বাকি আছে রেডি করে নিই। দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে। এই যে রান্নাঘরেই আগে সুন্দর করে সাজিয়ে নিলাম। সব 5 রকমের ভাজা দিয়েছি, ফ্রাইড রাইস দিয়েছি, বাটিতে বাটিতে বেড়ে দিয়েছি আলুর দম, কাশ্মীরি পনির দিয়েছি, আমের চাটনি, আর রয়েছে মিষ্টি দই আর একটা স্পেশাল বড় সাইজের রসগোল্লা। চলুন এবার ওকে খেতে দেব। ফল খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি লাঞ্চের জন্য। এবার চলুন খেতে দিয়ে দিই, নাহলে কিন্তু প্রচণ্ড রেগে যাবে। ওকে সব কিছু সুন্দরভাবে বেড়ে সাজিয়ে দিয়েছি, এবার ও খেয়ে নিক। চলুন আমরা একটু সরে যাই, আড়াল না করলে ওর খেতে অসুবিধে হবে। আর কে বলতে পারে, হয়তো ওর সাথে ওর সখারাও আসে এখানে। ঘণ্টাখানেক সময় দিয়েছিলাম ওকে খেতে, এবার আমি ওকে সব কিছু খাইয়ে দেব। তাহলে আমি খাইয়ে দিই, ততক্ষণ আপনারা দেখুন। এর ফাঁকেই দিদিভাইরা এসে গেছে, আর ওই যে দেখুন আমার মাম্মা সোনাকে।
চলুন এবার ওদিকে যাই, কারণ কেশবকে এবার একটু জল খাইয়ে নেব। তো খাওয়ানো হয়ে গেছে, জল খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তবে আজকের ঘুমটা ওকে ওর জেম্মা পাড়িয়েছিল। সন্ধে হয়ে গেছে, চলুন এবার আমার রাজপুত্রকে দেখবেন। এই যে আমার রাজপুত্র, কি সুন্দর সাজ সেজেছে। ও যদি না চাইতো আমি কি ওকে সাজাতে পারতাম বলুন? পারতাম না। ওকে আজকে সত্যিই অপূর্ব লাগছে। সন্ধেবেলার আর রাতের বেলার খাবার একসাথে দিয়ে দিয়েছি। আম্রখণ্ড দিয়েছি, তালসার সন্দেশ, বেসনের লাড্ডু, মালপোয়া আর দই বড়া। তবে দই বড়া আর মালপোয়া আমি বাড়িতে বানিয়ে দিয়েছি। এবার চলুন ও খেয়ে নিক, পরে আমি আবার আসব। এখন মাম্মারা চলে যাচ্ছে। বলে এখন আমরা চলে যাচ্ছি। হামু দিয়ে দাও সবাইকে। হ্যাঁ, ফ্লাইং কিসি দাও। এখন সবাই চলে যাচ্ছে, চলুন। আমার মন খারাপ। ওরা চলে যাচ্ছে, সত্যি মনটা খারাপ লাগছে। তার মধ্যে আজকে ভরচাজও আসবে না। যাই হোক, চলুন এইবার ওরা বেরোক, সাবধানে বাড়ি ফিরুক ওরা, এটাই। আর দাদামণি মানে অর্থাৎ আমার ভাসুরের জন্য একটু প্রসাদ প্যাক করে দিয়েছি। সারাটা দিন বেশ আনন্দে কাটলো। সত্যি বলতে যাওয়ার সময় আমি মাম্মাকে ইচ্ছা করে বলি না যে আবার আসবি, ও নিজের থেকেই বলে মাম্মা আমি আবার আসবো। এই কথাটা শুনতে খুব ভালো লাগে। যাই হোক, ওরা এবার বেরোচ্ছে দুগ্গা দুগ্গা। সবাই চলে গেছে, এখন আমি আর কেশবকে জামা কাপড় ছাড়িয়ে ফ্রেশ করিয়ে জল খাইয়ে একদম রেডি করে নিয়েছি। এই যে দেখুন, এই যে ও ঘুমিয়ে পড়েছে, মশারির তলায় শুইয়ে দিয়েছি। আজকের ব্লগ এই অবধি। আজকের ব্লগ নিশ্চয়ই ভালো লেগেছে, তাহলে দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। শুভরাত্রি।